সাংবাদিকরা ওদের লিডারের কাছে জিজ্ঞেস করলো, তোমাদের নেত্রী বলতো 30-40 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, আর তোমরা নাকি 5 ওয়াক্ত নামাজই, তো সে কোরআন শরীফ আর যাই নামাজটা গেল কই? ওরা তখন মিসকে হাসি দিয়ে বলতেছে, আমাদের নেত্রী কোরআন আর যাই নামাজের এত ভালোবাসে, যাওয়ার সময় বগল দাওয়াই করে নিয়ে গেছে। ওদের আর একজন নেতা ছিল শামীম ওসমান। কোন জায়গায় বলেন তো? নারায়ণগঞ্জ। ওইটি প্রথম বলেছিল খেলা হবে, খেলা হবে। তারপরে এক সময় বলেছিল, আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়া দৈনিক 70-80 রাকাত কি করি? তাহাজ্জুদ নামাজ পড়ি। 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজ খেলা মনে করেছেন আপনি ভাই? 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে গেলে অন্তত কতটা সময় লাগে বলেন তো? আজকে একটা স্ট্যাটাস দিয়েছে, উনি এখন দেশে তো নাই, বিদেশ থেকে জাতির কাছে ক্ষমা চেয়ে বলতেছে, ভাই শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি এর খপ্পরে পড়ি, আমরা যা বলেছি সব ভুল। এখন আমাদের একটাবার মাফ করে দিয়ে একটাবার আমাদের দেশে ঢুকতে দাও, আমরা আর এরম বাজে কথা বলবো না। তাহলে বোঝা গেল এরা সব ছিল বাজে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর ওনাদের দলের সেক্রেটারি জেনারেল যে ছিলেন তিনি সেটা প্রায় বলতেন খেলা হবে, খেলা হবে, অথচ আমরা খেলা করতে নামলাম, একটাও রাস্তায় নেই। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা ফকরুল সাহেব, আপনার বাসায় কাউয়া কাদের গেছেন, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি, তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার। পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা। ওরাও ইমানদার। বাংলাদেশ জাতীয়বাদী দলের লোকেরও কি ইমানদার, বাংলাদেশ জামাত ইসলামের লোকেরাও কি ইমানদার। তবে এখন কিছু কিছু বেঈমানের আবির্ভাব ঘটেছে। যদি বলেন হুজুর এত বড় একটা কথা বললেন, সেদিন এক নেতার সঙ্গে দেখা হলো, ইউনিয়নের সেক্রেটারি ছিলেন তিনি, আমাদের নামে অনেকগুলো মামলাও দিয়েছেন। হঠাৎ করে দেখা চেয়ারে বসা, মাথায় একখানা টুপি, ঘাড়ে একখানা হাজি রুমাল, হাতে একখানা তসবি, মুখি খোসা খোসা দাড়ি। আমার দেখে বলছে জিহাদি ইসলাম আলাইকুম, জিহাদি ইসলাম আলাইকুম। আমি এখন ভালো হয়ে গেছি, বলো জিহাদি। তাই আমি বললাম ভালো কবেতে হইলে? কাছে 5 তারিখের পরেতে। আমি বলতেছি আর খারাপ হবো না? না 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 না, আর খারাপ হওয়া যাবে না, ভালো হয়ে গেছে। আমি বললাম এখন কোন দলে যোগ দিয়েছ? তো বলতে আগে ছিলাম আওয়ামী লীগ, এখন হয়েছি জমাত। আগে ছিল আওয়ামী লীগ, এখন হয়েছে কি জমাত। জামাত না, বলতে জমাত। তাই বললাম জামাত ইসলামের ভিতরে ঢুকতে গেলে আমি যতটুকু জানি ওই ফরম টরম পূরণ করা লাগে। তা ফরম পূরণ করেছে, কয় সব পূরণ করাটার সময় নেই, আমি জমাত। তাই বললাম জামাতের সেক্রেটারি বা আমির সে কথা বলেছে, কথাটা বলার দরকার নেই, আজকে আমি জমাত। এই জমাত ইসলামের ভিতরে নিজে নিজে জমাত ঢুকেছে, এরাই কিন্তু সর্বনাশ করবে। আমি বলি এরা হলো ছাগলের 3 নম্বর বাচ্চা।
কয় নম্বর বাচ্চা? এই বলুন তো, মনিরামপুরীর মুসলমানেরা ছাগলের বাচ্চা হয় কয়টা? সাধারণত দুইটা। না, দুইটাই হয়। আর ছাগলের বাটও হয় কয়টা? দুইটা। ওই যে দুধ খায় সে বাট কয়টা হয়? দুটোই বাট, দুটোই বাচ্চা। ঘটনাক্রমে যদি কোনো ছাগলের তিনটা বাচ্চা হয়, আর মা ছাগল যদি মাঠে ঘাস খেতে যায়, সন্ধ্যাবেলা এসে যখন মা ডাকে ম্যা, ম্যা, ছাগলের বাচ্চা তখন যায় কার দুধ খাতি? মার দুধ খাতি যায়। যেয়ে যারা আগে চলে যায় তারা দুইটা বাট ধরে, আর যারা পিছনে পড়ে থাকে সেটা কোনো বাট পায় না। এদিকে ঢুস মারে, ওদিকে ঢুস মারে, এদিকে ঢুস মারে, ওদিকে ঢুস মারে। ইতিমধ্যে দুই ছাগলের বাচ্চার দুধ সব খাওয়া হয়ে গেছে। এখন শেষ পর্যন্ত এর জিভটা একটু চাটে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এরা হলো ছাগলের 3 নম্বর বাচ্চা। বিএনপির লিডারদের বলি, জামাতের লিডারদের বলি, আপনাদের দলের কর্মীর ভিতরে কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা ঢুকেছে। মাঝে মাঝে একটু পানি দেবে না? কয় নম্বর বাচ্চা? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান তারেক জিয়াকে ধন্যবাদ জানাই। তিনি বলেছেন বিএনপির ভিতরে কোন পরগাছা থাকতে পারবে না, যাদের কারণ বিএনপির ভারত সম্মুখ ক্ষতি হচ্ছে, ভারত কি বলে বিএনপির মান সম্মানের ক্ষতি হচ্ছে, তারা থাকতে পারবে না। বাংলাদেশ জামাত ইসলামের আমির বলেছে যারা চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে, তাদের ঠ্যাং ভেঙে পুলিশের কাছে ধরিয়ে দেবেন। তাহলে দুই দলের ঘোষণা একই, তাহলে চাঁদাবাজি করতেছে কারা? বালি খাচ্ছে কারা? পুকুর খাচ্ছে কারা? চাঁদা তুলতেছে কারা? এরা সব ছাগলের 3 নম্বর বাচ্চা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বাংলাদেশ জামাত ইসলামী এদের কখনো আশ্রয় দেয়নি, দেবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলাই বললাম না? ঠিক বললাম? আপনি জামাত ইসলাম করবেন কি না করবেন ওটা আপনার ব্যাপার, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা এই আশা ব্যক্ত করতে পারি কোন ছাগলের 3 নম্বর বাচ্চা জামাতে চান্স পায় না। জামাত ইসলাম করতে গেলে প্রথম সদস্য ফরম পূরণ করা লাগে, তারপরে কর্মীর ঘোষণা দিতে গেলে রিপোর্ট টাকা লাগে। রিপোর্ট টাকার পরে নেতার কাছে আপনার রিপোর্ট বই দেখায় কয়েক বছর, কয়েক মাস পরে আপনাকে কর্মী ঘোষণা হওয়া লাগে। ঘোষণা করার পরে তারপর আপনাকে কোরআন অধ্যয়ন করা লাগে, হাদিস অধ্যয়ন করা লাগে, ইসলামী সাহিত্য পড়া লাগে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে, দাওয়াতি কাজ করা লাগে, জামাতের বৈঠকে অংশগ্রহণ করা লাগে, তারপর আপনি কর্মী। আর আমি ঢুকে পর জোবাপ জোবাপ জোবাপ। কি কথা? আমার কথা বোঝেননি আপনারা? কথা বোঝেন নাই? বুঝলেন তো বুঝলেন, না বুঝলেন তো কসু কসু কসু। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। ভাইজান আজকের কত তারিখের মাহফিল? 4 তারিখের মাহফিল। কয়টা পর্যন্ত 4 তারিখ থাকে? 12টার পরে যেই 5 তারিখ পড়ে যাবে সেই মোবাইল দেখাবেন যে হুজুর 5 তারিখ পড়ে গেছে, বাস আপনারাও চলে যাবেন, আমিও চলে যাব। হচ্ছে বলো হবে না? হ্যাঁ সেটাই। হুজুর মরে মরুক, অস্ত হোক, হ্যাঁ তার টু মরুক, তার টু মরুক। আচ্ছা জাগতিক যাওয়ার দরকার নেই। আবার মুরব্বী উঠলো কেন? মুরব্বী আমার ভাইরা, তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ বললেন হে ইমানদারেরা, তোমরা আওয়ামী লীগ হওয়ার, বিএনপি হওয়ার, জামাত হওয়ার, জাতীয় পার্টি হও, যদি ঈমান এনে থাকো তাহলে রুকু করতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে রুকু করতে হবে? আল্লাহ পাক রুকু সেজদা সবচেয়ে বেশি পছন্দ করে। এই জন্য আমার এই মাথাটা নিচু হবে কার জন্য? আমার এই কপালটা সেজদা পড়বে কার জন্য?
অন্য কারোর জন্য আমার কপাল আর মাথা সেজদা দেবে না। পৃথিবীতে দুইজন সংস্কারের নাম পাওয়া যায়, একজন ছিলেন মুজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি, আর একজন ছিলেন বিশ্ব নন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আরো অনেক মুজাদ্দেদ পাওয়া যায়, তবে দুইজন মুজাদ্দেদের কথাটা আমি স্মরণে নিয়ে আসি। আল্লামা মুজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি যখন সমাজ ইসলাম প্রচার করেছিলেন, তখন বাদশাহ আকবর ছিল ভারতের খলিফা, ভারতের রাজা। বাদশাহ আকবরের কাছে ঢুকতে গেলে সবাইকে রুকু করে ঢুকতে হতো, মাথা নিচু করে ঢুকতে হতো। মুজাদ্দেদ আল পেসানি বললেন, না না না, আমার এই কপালটা শুধু আল্লাহ ছাড়া আর কারোর কাছে নত। এই কথা বলেন, কথা বলেন, আর কারোর কাছে নত হবে না। জোরে বলেন, আর কারোর কাছে নত হবে না। মুজাদ্দেদ আল পেসানির এই কথা শুনে কিছু লোক বাদশাহ আকবরের বিরুদ্ধে খেপে গেল। বাদশাহ আকবর চিন্তা করেন মুজাদ্দেদকে কন্ট্রোল করতে হবে। মুজাদ্দেদকে লোভ দেখালো, হুজুর যদি আপনি আমার বশ্যতা স্বীকার করেন, মন্ত্রী বানিয়ে দেবো, এমপি বানিয়ে দেবো, দেশের ক্ষমতার ভাগ দেবো, দেশের আইন মন্ত্রণালয় দিয়ে দেবো। মুজাদ্দেদ আল পেসানি বললেন, না না না, তোমার ক্ষমতার দরকার নাই, তবে তোমার কাছে কোনো মাথা নত হবে না, মাথা নত হবে আল্লাহর কাছে। আমাদের সমাজে একদল পীর মুরিদ এখন চলছে, তার ভিতরে আছে একদল সুরেশ্বর। তাদগা বক্তব্য হলো নামাজ রোজা কিছু লাগবে না, এমনি এমনি জিকির করলেই বেঁচে যাবা। মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর। আইসি ন্যাংটা যাবো ন্যাংটা, আইসি ন্যাংটা যাবো ন্যাংটা, ন্যাংটা হয়ে জিকির কর, জিকির কর। আবার আবার তারপরে দেখবেন কিছু কিছু পীর আছে, মুরিদদেরকে বলে তোরা আমার ঠ্যাং চোষ, আঙুল চোষ। এই পীরিরা, এই যে ভণ্ড পীর আছে, এরা জীবনে কোনোদিন চুল কাটে না। চুলির পরে আর একটা চুল আছে গোপ, তাও কাটে না। গোপের পরে আর একটা চুল আছে, তাও কাটে না। দাড়ির পরে আর একটা চুল আছে বগলে, তাও কাটে না। ওর আর একটু নিচে গিলি, আর একটা চুল আছে, সেটাও কাটে না, কাপড়ও পরে না, সমস্ত শরীরে জট পড়েছে। কোলের কাছে গিলি মনে হয় গন্ধ ছাগল। কি ছাগল? গন্ধ ছাগল। এই গন্ধ ছাগল বছরে একবার গোসল করে। কয়বার? একবার গোসল করে। আর ওর যারা মুরিদ আছে, মেয়ে লোক পুরুষ লোক মুরিদ, যেদিন গোসল করবে পীর চেয়ারের পরে বসে থাকে, আর কর্মীরা এসে মাথায় পানি দেয়, ওই পানি ধুয়ে 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 ড্রেন দিয়ে যায়। আর এই কর্মীরা ওই ড্রেনের থেকে পানি খায় আর খায়। এটা বরকতের পানি। কিসের পানি? বরকতের পানি খাচ্ছাম। একবার হিসেব করে দেখো তো কত জায়গা ধুয়ে আসতেছে। আর ওইটা বানাইছে উনি বরকতের পানি। তাহলে এরাই যদি বরকতের পানি হয়, তাহলে অবরকতের পানি কোনটা হবে? শেখ হাসিনা 15 বছর আমাদের ভোট দেয়নি। এটা যদি মানব কি বলে গণতন্ত্রের মানুষ কন্যা হয়, তাহলে জাতির কাছে জিজ্ঞেস করি, আওয়ামী লীগের কাছে জিজ্ঞেস করি, মানুষ কন্যা কোনটা?